গলি মানে ঢুকতে যাচ্ছি, ওপরে উঠতে যাচ্ছি, সামনের প্যাসেজটাতে একটু কুকুর বসে রয়েছে। আর কি আছে, মায়ের হচ্ছে পরোটা আছে আর আমার পাতি রুটি আছে। দেখো কত লোক এখনো আছে, ওই দোকানেও দেখো কত ভিড় খাবার। আর গাছপালাকে আজকে বাইরে রাখতে যাব না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে 8:25। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। ঘড়িতে 8:25 বাজলেও আমি আজকে লেট বলবো না নিজেকে, তার কারণ আমি উঠেছি অনেকক্ষণ। আমার আজকে ঠিক এনার্জি নেই, কীরকম যেন মনে হচ্ছে ল্যাথপ্যাথ করছি, সেই জন্য বসে বসেই সময়টা ওয়েস্ট করেছি। আর সেই কারণে এখন আমি গরম জল খেতেও যাইনি। তো চল, মা রেডি করে রেখেছে, চিৎকার করছে কখন খাবি। আমি গিয়ে চপাত করে জলটা নিয়ে চলে আসি। চলো, নিয়ে নিয়েছি জলটা, এবার এটাকে বসে বসে খাই আগে। সকাল থেকে এত ল্যাথপ্যাথ করছি, এই জলটা খাবার মতন টাইম পাইনি। তো যাই হোক, যদিও এখনও গরমই আছে, তো চলো ঢকঢক করে খেয়ে নিই তাড়াতাড়ি। Feels like love, Cupid made a shot. আর গাছপালাকে আজকে বাইরে রাখতে যাব না, মানে বলতে পারো যেতে পারবো না আর কি। তার কারণ বাইরে হনুমান এসেছে, সকাল থেকে অনেক হনুমানই এসেছে, দুমদাম আওয়াজও করছে। তো সেই ভয়তে এদেরকে আজকে ব্যালকানিতে রাখবো না, কারণ মা এদিকে রান্না করবে, আমি আমার কাজ করব, স্নান করব। এবার কোন সময় মূর্তিমানরা ঢুকে হচ্ছে পাতা ছিঁড়ে দেবে, গাছ মুড়িয়ে দেবে, জানতে পারবো না। তার থেকে বেটার এর আজকে ঘরেই থাক। ইনডোর প্ল্যান্টটা একদিন বাইরে না দিলে কোনো অসুবিধা নেই, যদিও আমি ডেলি বেসিসে করছিলাম যাতে এটা রোদ পায়, বাট ঠিক আছে, এক আধ দিন না দিলে কোনো অসুবিধা নেই। আমি আমার ঘরে রাখলেও হতো, কিন্তু যেহেতু এসিতে থাকে সেই জন্য বলছে থেকে একটু ইনডিরেক্ট সানলাইটে দিতে। তো ঠিক আছে, অসুবিধা নেই, একদিন না দেওয়া হলে আর কী হবে, ডেলি তো দিচ্ছিলাম। দেখা যাক, আবার না হলে কাল তো দেবই। এই গাছটাতে নতুন পাতাও যেমন আসছে, এই যে নতুন ধরো পাতাও যেমন গজাচ্ছে, তেমনি দেখো ফাঁকে ফাঁকে শুকনো পাতাও হয়ে গেছে। তো আমি এগুলোকে এই যে হালকা করে টানলেই রিমুভ হয়ে যায়, আর এগুলো অবশ্যই আমি সবসময় রিমুভ করে দিই, না হলে গাছ যা এনার্জি আর কি এই পাতাগুলো নষ্ট করতে ক্ষয় করে, তাতে গাছের অন্যভাবে গ্রোথটা কম হয়, যেটুকুন আমি জেনেছি। তো সেই জন্য আমি চেষ্টা করি এরকম শুকনো বা পাতা থাকলে আমি চট করে এটাকে দেখে রিমুভ করে দিই, আর খুব হালকাভাবে টানলেই এগুলো উঠে আসে। দেখো গাছটাতে সমস্ত শুকনো পাতা আমি রিমুভ করে দিয়েছি, এখন সুন্দর কচি কচি পাতা। এই যে এইখান থেকেও নতুন নতুন পাতা বেরোচ্ছে, এই দেখো এই একটা পাতা বেরোচ্ছে, ভেতরে আর একটা পাতা আছে, তো সেখান থেকে এটা বেরোচ্ছে। এগুলোকে ফেলে দেবো, এগুলোকে ফেলে দিই, কারণ এইগুলো দেখো সব পাতা শুকিয়ে গেছে, নষ্টও হয়ে গেছে। এই গাছটার বেশি করে দেখছি হচ্ছে এটা, কেন জানি না, হয়তো বা এটাই আর কি, হয়তো ধরন বা এরকম কিছুই নেচার, আমার ঠিক জানা নেই, আমাকে সার্চ করে দেখতে হবে। শুধুমাত্র ওই স্পাইডার প্ল্যান্টেরই যেরকম পাতাও হচ্ছে সেরকম পাতা শুকোচ্ছেও হয়তো এরকম, আমার জানা নেই। তো যাই হোক, এগুলোকে আপাতত ফেলে দিই আর এটা নিয়ে রেখে দিই, আর তারপর কি ভিডিওটা এডিটে বসি। 8:30 বাজে, এখন তো কাজই শুরু করিনি, তো চলো কি ভিডিওটা এডিট করি। আমার স্নান, পুজো, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এবার আমি ঘরে এসেছি, একটু ইউটিউব চালিয়ে বসবো, যদিও হাতে বেশি সময় নেই। বসে তারপর রেডি হব, তারপর বেরাবো। চলো, আজকে আবার নতুনভাবে
এ জ্বালানো শুরু করেছে, কেন জানি না। জ্বালানো বলবো না, হয়তো হয়ে যাবে, বেশিক্ষণ আর বাকি নেই, টাইম দেখাচ্ছে আর 5 মিনিট, আশা করছি হয়ে যাবে। কোনো কারণে হয়তো নেটওয়ার্কে কোনো ইস্যু হয়েছিল, না হলে কিন্তু এখনই আমাকে আর ভোগায় না। তো যাই হোক, চলো একটুখানি রেস্ট করে নিই, তারপর তো উঠে দেখি জামাও বার করতে হবে, কী জামা পরবো ডিসাইড করবো, তখন দেখছি কী করবো। তো আপাতত এখানে একটু গান চালিয়ে বসি, মাথাটা যে ঝিমঝিম করছে সেটা একটু সর্ট আউট করি। তো চলো বসি। আর এদিকে এলাম কারণ ফোনটা চার্জে দেবো, ফুল চার্জ হয়নি। ফোনটা ঘেঁটে স্নান করে এলাম, এসে পুজো দিয়ে খেয়ে দিয়ে, আর মনে হয় 2% মতন বাকি আছে, হয়ে যাক, তারপর একদম বেরোবো। আমি ফুল রেডি। তো চলো এখন বেরোনো যাক। আজকে গান শুনতে শুনতে, আর আমার একটু স্বভাব আছে, আমি গান শুনতে শুনতে নিজে নিজে কন্টিনিউয়াসলি গাইতে থাকি। তো আমার ভালো লাগে যখনই আমি মন থেকে রিল্যাক্স ফিল করি, আমি আনন্দ, মানে আমার ভালো লাগে। মিউজিক থেরাপি যে বেস্ট থেরাপি আমার মনে হয়, যে কোনো সময় মন খারাপে বলো, মন ভালোতে বলো, সব সময়তে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। ফোন করে নাও, দাঁড়িয়ে থাকে না, এটা মনে হচ্ছে ঠিকই আছে, দাগ লেগে যায়, মানে আমি জানি বেশি কালো। আচ্ছা না, দেখাটো নতুন লাগছে। হ্যাঁ, আমার দুটো দেখো, দুটো ভুল ঠিক লাগছে। এটা মনে হচ্ছে আর একটু হবে, এটা হ্যাঁ ওটাই মনে হচ্ছে। দেখো ফোন করে দেখছি না। আমি সেট হয়ে গেছি। আসলে ডিফাইন করতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেছিলো, এক একদিন ওসব ব্ল্যান্ডার হতেই থাকে। তো ঠিক আছে, চলো বেরাই। কাকু বললো মার নিচে এখনো দেখেনি, হয়তো কি জানি, দেখছে মা, ফোন করে দেখছে। আমি আপাতত বেরোই, ব্যাগ ফ্যাগ গোছাই, তারপর দেখছি। এসে গেছে, চলো টাটা, আসছি, বাই বাই। চল, হ্যাঁ চল যাই। চলো বেরিয়ে গেছি, মানে দাঁড়িয়ে রয়েছে কাকু, তো যাওয়া যাক। তো অফিস কমপ্লিট, বাড়ি চলে এলাম। বাড়ি এসে জাস্ট বসলাম। আজই এক কাণ্ড হয়েছে, গলি মানে ঢুকতে যাচ্ছি, ওপরে উঠতে যাচ্ছি, সামনের প্যাসেজটাতে একটু কুকুর বসে রয়েছে, আর কুকুরে তুমি মারাত্মক ভয় পাই। আর সে দাঁড়িয়ে খানিক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপরে আমার রিক্সা কাকু নেমে তাকে তাড়ালো, তারপর সে উঠতে পারলাম। সে রাজার মতন শুয়ে রয়েছে ওখানে, কিছুতেই আর উঠছে না, কিছুতেই উঠছে না, কত ইয়ের পর তারপর সে উঠলো। যাই হোক, কে দিয়েছি এত, কে দিয়েছে এত, তো চলো এখন গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আমি। এবার যাব গিয়ে একটুখানি রেস্ট করব। আজকে আর মুখে কোনো রকম প্যাক লাগালাম না, তার কারণ হচ্ছে কাল লাগিয়েছি, একদিন গ্যাপ, আজকের গ্যাপ দিয়ে কালকে আবার লাগাবো, আজকে আর ওই জন্য লাগালাম না। আচ্ছা, রোজ রোজ লাগালে আবার বাড়াবাড়ি হয়ে যাবে, ওই জন্য একদিন গ্যাপ দিয়ে লাগালাম। চলো আজকে হাতে অনেকখানি সময় রয়েছে, তো একটু ভালো করে গিয়ে রেস্ট করি। আর একটা জিনিস দেখাই না, এই প্যাকেটে দেখতে পাচ্ছ ভর্তি আম আছে, দেখতে পাচ্ছ না মনে হয়, এক প্যাকেট, এইবারে দেখতে পাবে, এই দেখো প্যাকেটটা ভর্তি আম রয়েছে, বাবাকে একজন দিয়েছে, বাবার বন্ধু, ভর্তি আম রয়েছে, হিমসাগর আম, যদিও খাইনি এই আমটা, খেয়ে দেখতে পাবো। এক প্যাকেট ভরা আম আছে এখানে, যদিও এর মধ্যে আম অনেকবারই খেয়ে ফেলেছি আমরা। রিসেন্ট আমি মনে হয় সানডেতেই খেলাম, তার আগে অনেকবার খেয়ে ফেলেছি। তো আমার আম খেতে প্রচণ্ড ভালো লাগে, কিন্তু হ্যাঁ আমি এখন চুলটা না একটু ইগনোর করো, খুব উল্টোপাল্টা হয়ে আছে, কাকেরটা খুললাম তো আঁচড়াইনি এখনও। তো আর আমি আম খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু একটু অ্যাভয়েড করি ওয়েটের জন্য, জানি। তো খাই, একেবারে খাই না যে সেটাও নয়, একেবারে খাওয়া মানাও নয়, জাস্ট ওয়েটের জন্য একটু মেপে চুকে খাই আমি। তো সেটাই, এই নিয়ে অনেকবার খাওয়া হয়ে গেছে, কিন্তু যাই হোক কোনো জিনিস যদি পাওয়া যায় সেটার মজাই আলাদা হয়। কিনে তো খেয়েছি বহুবার এর মানে এই বছরে আর কি, কিন্তু পেয়েছি না, ওই জন্য এক্সাইটমেন্ট আলাদা, যে এতগুলো পেয়েছি, কোনো টাকা পয়সা দিতে হয়নি। তো যাই হোক, চলো, হ্যাঁ বকে ফেললাম অনেকখানি, এবার গিয়ে চমন করে চুন আসছে, মুখটা ধুয়েছি, জলটা শুকিয়ে গেছে, ভালো করে টোনারটা স্প্রে করে স্কিন কেয়ারটা শুরু করি, তারপর একটু শোবো, কোমর টন টন করছে পুরো। এখানে মা এখন ডিনার রাখছে, না না বেশি দিও না, ঠিক তুলে রাখছো, বেশি হয়েছে, কি করবো। আজকে মেনুটা হচ্ছে পনির, এরকম লাল লাল ক্যামেরাতে আসছে, মোটেই প্রচণ্ড লাল কিছু নেই এর মধ্যে। তো
তো যাই হোক, এই পানির আছে আর কি আছে, মায়ের হচ্ছে পরোটা আছে আর আমার পাতি রুটি আছে, এখানে রাখা হচ্ছে। এটা মা মায়ের জন্য রেখে, আর দিও না ঝোল, পনির নিয়ে তো না দিই হয়ে যাবে। চল নিয়ে এবার খেতে বসি। খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু ব্যালকানিতে এসে দাঁড়াই, একটু হাওয়া দেবে বা কিছু। ঘন্টার মাথা কিচ্ছু হচ্ছে না, বেকার খালি। কিন্তু রাস্তাঘাটে এখন প্রায় 11:30 বাজতে যায়, রাস্তাঘাটে ভালো রকম লোক, সমস্ত কিছু হচ্ছে, গাড়িরও আওয়াজ পাচ্ছ, সমস্ত কিছুই আছে। দেখাচ্ছি তোমাকে রাত 11:30টার সময় রাস্তার কি অবস্থা। দেখো কত লোক এখনো আছে, ওই দোকানেও দেখো কত ভিড়, খাবার দাবার কিনছে। স্টিল হচ্ছে এই দোকানেও কত লোক খাবার দাবার কিনছে। এখন কিন্তু রাত প্রায় 11:30 কি 11টাই হবে হয়তো বাজতে যায়। তো চলো আমি ঘরে যাই, এখানে দাঁড়িয়ে লাভ নেই। ভেবেছিলাম হয়তো একটুখানি বসবো, বসে একটুখানি খাওয়া খাবো, তারপর ঘরে শুতে যাব, কিন্তু তা তো হলো না। ডিনার কমপ্লিট করার পর খানিকটা সময় আমি একটু নিজের মতন করে তারপর এখানে আলুটা জেলে নিই, নাহলে অন্ধকার আসবে। এবার ঠিক আছে, ডিনার কমপ্লিট করার পর আমি খানিকটা সময় একটু নিজের মতন করে কাটাতে ভালোবাসি, তো তাই জন্যই ব্যালকানিতে গেছিলাম যে একটু দেখি। তো ব্যাস দেখলাম যে না, কোনো হাওয়া নেই, কিছু নেই। বললাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু হাওয়া দেবে বা কিছু, কিন্তু বৃষ্টি হলেও ওই নামকাবাসেই বৃষ্টি হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। যেরকমকার গরম সেরকমই রয়েছে, গরম তো কমছে না। সেই আজকে আবার এসি চালাতে হলো। আমি বৃষ্টি দেখে ভাবলাম যে না বাবা, আজকে বৃষ্টিটা হচ্ছে, তাহলে আজকে হয়তো রাত্রিবেলা এসি লাগবে না, জানলা খুলে প্রকৃতির হাওয়াতে শুতে পারবো। কিন্তু কোথাকার কি, সেই এসিটা চালিয়েই শুতে হবে, কেন এত গরম করছে, এসি না চালিয়ে শোয়া যাবে না, ভালোই গরম আছে। তো চলো, আর কি, যেই আশাতে ব্যালকানিতে গেছিলাম সেই আশা তো পূর্ণ হলো না। তো ঠিক আছে, যাই শুয়েই পড়ি, গিয়ে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে 11:30টাতে ঘুমিয়ে পড়বো। পুরো প্রায় 11টাই বাজে এখন। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনিই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, ডেফিনেটলি তোমরা এতদিনে জেনেই গেছো, অবশ্যই লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো বাই বাই, দেখা হচ্ছে কালকে আর তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।